আমাদের কমপ্লেক্সের উদ্যোগে প্রতি বছর নিয়ে রাষ্ট্র সম্পাদক উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আইনজীবী ভাই এবং ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সামাজিক আয়োগ উপস্থিত মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই বদর মহান বদর্শ নামকরণে হয়েছে। বদর্শ উপরের এখানে কোনো খবর নাই, এখানে আসন ছিল কিছুদিন। এখান থেকে ক্যান্ডাবের সাহাবুদ্দি ওইখানে আসে, ওরা বদর মোকাম আটকে আছে। পরিশেষে চট্টগ্রাম বদর পার্টিতে ওনার কারণ হয়েছে 100% জায়গা নেই, সম্পূর্ণ জনসাধারণের টাকার উপরে আজকে এই মসজিদ পরিচালনা আমরা করতেছি। আমরা তার ফেরেশতারা অনেক ভুল করতে পারে। আপনারা যারা একটি মিডিয়া সাংবাদিক ভাইয়ের আছে, আইনজীবীরা আছে, নিয়মিত নামাজ পড়েন, তারা যে আমাদেরকে কোথায় ভুল হচ্ছে যে সংশোধন করে দেন, তাহলে আমরা শুনেছি। আপনারা জানেন প্রতি শুক্রবারে আমরা টাঙ্গাইল দক্ষিণ আর কুরুশপুর ব্রিজের লোক কেন হচ্ছে বদর মোকামে নামাজ পড়তে অনেক দূর দূরান্ত থেকে আসে শান্তির জন্য। আর রমজানে আমি মনে করি কক্সবাজার জেলাতে শুক্রবার এত লোক হয় না। এবং আল্লাহ কমপ্লেক্স থেকে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত মুসল্লিগণ, আমাদের প্রতিবেশী কমিটির সবাইকে আমার রমজান মুবারকের পবিত্র শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবাই রোজাদার, এখানে দীর্ঘ কথা বলে আপনাদেরকে বিরক্ত এটা চাই না। এটা হচ্ছে সিয়াম সামনের মাস, রমজানের সোম, এটা আরবি শব্দ। এটা হচ্ছে সোমের বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। আমরা আসলে রমজানের সময় যে জিনিসটা আমরা বেশি উপলব্ধি করি সেটা হচ্ছে খাবারের প্রতি। আমরা সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত আমরা কিছু খাই না। অনেক সময় আমরা ভুলে ধরেন খেয়াল থাকে না রোজা রাখছি, এটা হঠাৎ আমরা খেয়ে ফেলি খাবার, তখন মনে পড়ে যে আমি রোজা রাখছি, তখন আমরা খাওয়াটা বন্ধ করে ফেলি। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা কাজে রমজান শুধু দৈহিকভাবে খাওয়ার না খেয়ে থাকার শিক্ষা নয়, এই শিক্ষাটা হচ্ছে প্রত্যেকটা কিছু ক্ষেত্রে। আমি কাউকে মিথ্যে কথা বলতেছি কিনা, মিথ্যে বলার সময় সাথে সাথে আমার চিন্তা করতে হবে এটা সোম পালন করতেছে। রমজানের সময় আমি মিথ্যে বলতে পারবো না, মিথ্যে বলার সাথে সাথে আমার মিথ্যে বলা বন্ধ করতে হবে। আমি কারোর সাথে খারাপ আচরণ করতেছি, সাথে সাথে সেটা বন্ধ করতে হবে। আমি কারো হক মেরে খাচ্ছি, সেটা আমার বন্ধ করতে হবে। সোম শুধু দৈহিক যেটা আমরা না খেয়ে আছি এটা সবচেয়ে বড় জিনিস না। আমার নফসকে যদি আমি শুদ্ধ করতে না পারি, এটা রমজানের পরিপূর্ণতা আসবে না। আমাদের আলেমগণ আছে, ওনারা রোজার যে ফজিলত সম্পর্কে ওনারা জানাবে যদি সময় থাকে। আমি আমাদের এই মসজিদ সম্পর্কে একটু কথা বলি। যেহেতু এই মসজিদ পুনর্নির্মাণ করা হয় 1982 সালে, এই মসজিদ যে কনস্ট্রাকশন ছিল আমরা যা সেখানে উপর থেকে সৌন্দর্য বর্ণনা করেছি, যাতে মুসলিমরা এখানে শান্তিতে নামাজ পড়তে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। এখন যেহেতু এখানে এই রাস্তা আগে বন্ধ ছিল, এখানে কোনো ব্রিজ ছিল না, এখন যেহেতু এই রাস্তা দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে, সেই ক্ষেত্রে প্রতিনিয়ত এখানে ভাইব্রেশন হচ্ছে। যেহেতু আমরা উপলব্ধি করলাম যে এই মসজিদ এখন আমাদের নতুন করে করার সময় এসে গেছে, তো আমরাও চিন্তা ভাবনা করছি এখন নতুন করে করবো। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এই মসজিদ আপনাদের সহযোগিতা চলে, এখানে আমাদের একটা টাকা দিয়ে মসজিদ চলে না, সমস্ত টাকা মানুষের টাকা। যে মুসল্লিরা এখানে দান বাক্সে টাকা দেয়, ওই টাকা দিয়ে আমরা মসজিদ পরিচালনা করি। এখানে আমাদের বংশের কেউ পকেট থেকে টাকা দিয়ে মসজিদ চালায় না। এখানে একসময় আমাদের বংশের সবাই হেল্প করে এই মসজিদ চালাইছিল। বর্তমানে আল্লাহর রহমতে এখানে প্রচুর টাকা মানুষের দান করে, সেই টাকার উপরে আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করি। সবার প্রতি আমরা সাহায্য সহযোগিতা কামনা করবো। ভবিষ্যতে আমরা যাতে একটা সুন্দর মসজিদ এই কক্সবাজারবাসী না শুধু পুরো বাংলাদেশকে যাতে উপহার দিতে পারি। এবং এই কক্সবাজার যেহেতু একটা পর্যটন নগরী, আমরা চাই পর্যটকরা যে কক্সবাজারে এসে বিভিন্ন সুন্দর জায়গাগুলো ওনারা উপভোগ করে। আমি চাই এই মসজিদও টুরিজমের একটা এরিয়ার মধ্যে পড়বে এবং এটা পর্যটকরা এখানে এসে ভিজিট করবে, এই বদর মোকামের ঐতিহ্য সম্পর্কে জানবে, বদর শাহ সম্পর্কে জানবে। এই কারণে সবাইকে আর কষ্ট দিতে চাই না, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের আত্মিক প্রশান্তির জায়গা। এই মসজিদে নামাজ পড়ে অনুভব করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই মসজিদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে। আজকে এই মসজিদে এই ইফতার আয়োজনে উপস্থিত আছেন মসজিদের সম্মানিত সভাপতি চৌধুরী, এখানে উপস্থিত আছেন অধ্যাপক জামা মসজিদের খতিব মৌলানা আব্দুল খালিক নেজামি, কক্সবাজার পয়েন্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নেজামুল হক, সাবেক বিপি অ্যাডভোকেট সিরিল আহমদ সহ অধ্যাপক মসজিদের ইমাম সাহেব এবং আহমদ সাহেব সহ পরিচালনা সাথে সংযুক্ত সকল সব ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, সালাম আলাইকুম রহমতুল্লাহ। রমজান আল্লাহ পাকের বিধান, ওই বিধান মুসলমানরা দীর্ঘ 1 মাস ধরে পালন করে থাকেন। অন্যান্য ধর্মেও রোজা পালনের বিধান আছে, যেমন খ্রিস্টানরা 40 দিন ধরে রোজা রাখে, অন্য ধর্মাবলম্বীরা রোজা রাখে। পার্থক্য এখানে মুসলিমদের রোজার মধ্যে আল্লাহর ভয় তৈরির যে উপাদান, যে ইনগ্রিডিয়েন্টস থাকে, সারাদিন তারা সব কিছু থেকে বিরত থাকে, সব হালাল কিন্তু হারাম হয়ে যায়। ক্ষুধার যে কষ্ট, ক্ষুধার যে যন্ত্রণা, সেটা একমাত্র মুসলমানরা রোজার মাধ্যমে অনুভব করে। যারা সারা বছর যারা রোজা রাখে, অর্থাৎ না খেয়ে থাকে, যারা দরিদ্র অসহায়, তাদের কষ্ট অনুভব করতে পারে একমাত্র রোজাদাররা। তাদের কষ্ট অনুভব করে রোজাদাররা আল্লাহ যে জাকাতের বিধান দিয়েছেন, সে জাকাতে অপরকে দান করা, অপরের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রেরণা এই রোজা থেকে শিক্ষা লাভ করে থাকে। প্রিয় বন্ধুরা, আজকে ফিলিস্তিনের ভাইরা তারা তো ইফতার করতে পারছে না, তারা কি দিয়ে সেরেই করে, তারা পানি দিয়ে অথবা খেজুর দিয়ে অথবা কোনো ড্রাই ফ্রুট দিয়ে। আজকে চীনের উইঘুরের মুসলিমরা, আজকে জাপানের মুসলিমরা, ফিলিপিনের মুসলিমরা, বিভিন্ন দেশে আরমানের মুসলিমরা আজকের এই কষ্টের মধ্যে সিয়াম পালন করছে। আল্লাহ রহমতে আমরা আমাদের দেশে সেই কষ্ট নেই। আমরা খুব সুন্দর পরিবেশে সাবলীলভাবে মনের ইচ্ছা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা রোজা রাখছি, সেহরি খাচ্ছি এবং ইফতার করছি। আজকেও সমস্ত ভাইদের প্রতি আমাদের সমবেদনা, তাদের কষ্টের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ করা উচিত। প্রিয় বন্ধুরা, রোজা আল্লাহর বিধান, এটা মানতে হয়। কেন? এটা মানলে মানুষের উপকার, শারীরিক উপকার, শরীরের সমস্ত অঙ্গের উপকার রয়েছে রোজার মধ্যে, উপোস থাকার মধ্যে। যেমন ধরেন 1 মাস সারাদিন না খেয়ে থাকলে স্টোমাক একটা রেস্ট পায়। আমাদের পাকস্থলী রেস্ট যখন বিশ্রাম নেয়, আমাদের দাঁতগুলো যখন বিশ্রাম নেয়, আমাদের অগ্নাশয় যখন বিশ্রাম নেয়, আমাদের পাঙ্গলিন্দ ডাঙ্গলিন্দ যখন বিশ্রাম নেয়, তখন মানুষ বাকি 11 মাস সেই অঙ্গগুলো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। এটা আল্লাহর একটা সায়েন্টিফিক বিধান আছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মুসলমানদের 30 রোজা এটা মানুষের দেহের জন্য অত্যন্ত উপকারী। আজকে যারা ডায়াবেটিস যারা আক্রান্ত, তারা যদি সঠিকভাবে রোজা পালন করে, তাহলে তাদের সুগারটা ব্যালেন্স হয়, তাদের ইনসুলিন সিক্রিয়েশনটা বৃদ্ধি পায়। আজকে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ। বন্ধুরা, এই মাস কেন বরকতময়? এই মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন কেন? আজকে জাহিলিয়াতের যুগে কোরআনের আসার আগে যে চোর ডাকাত ছিল, বদমাশ ছিল, আজকে ধর্ষক যারা ছিল, তারা কোরআনের স্পর্শে তারা দুনিয়া শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গিয়েছিল। সে কোরআন এখনো আছে। আর কোনো কিতাব আসে না, সর্বশেষ কিতাব। আপনারা যেই অবস্থানে যেখানে যেটা বিশ্বাস করেন না কেন,
আমাদেরকে আজ না হয়ে কালকে কবরে যেতে হবে। এই কোরআনকে ধারণ করেই যদি আমরা কবরে যেতে পারি, এই কোরআনকে আমল করে কোরআনের সমস্ত বিধান সমস্ত আয়াত যদি আমরা মেনে চলে আমল করে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আজকে এই কোরআনের স্পর্শে আমাদের যে জালিয়াত জাহিল গোষ্ঠীতে ভালো মানুষ পরিণত হয়ে গেছিল, সেই কোরআন যদি আমরা এখনো বুঝে পড়ি, আমল করি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি, কোরআন অনুযায়ী সমাজ গঠন করি, কোরআন অনুযায়ী পরিবার গঠন করি, রাষ্ট্র গঠন করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, সমাজ পরিবার সবকিছু সার্থক হবে। কোরআন অনুযায়ী আমরা চলুন নিজের জীবনকে গঠন করি। বাংলাদেশে পৃথিবীতে কত কিছুর জন্য আন্দোলন হয়, যেমন ধরেন নিরাপদ সড়কের জন্য আন্দোলন হয়, ওটার জন্য আন্দোলন হয়, এটার জন্য আন্দোলন হয়। আমি আলেম ওলামাদেরকে আমি আহ্বান জানাবো, সমস্ত মতভেদ ভুলে চলুন আমরা মিলেমিশে একটা কোরআন বুঝে আন্দোলন করি। সারা বাংলাদেশে আমরা একটা কোরআন বুঝে আন্দোলন করে তুলি, যে কোরআন আইনে জাহিলিয়া পৃথিবীর সমস্ত সভ্যতার পরিণত করে দিয়েছিল, সেই কোরআন এখনো আছে। সেই কোরআন যদি এখনো আমরা মানুষদের বোঝাতে পারি, নিজে বুঝি, আমল করি, আমাদের এই সমাজ অত্যন্ত সুন্দর এবং শান্তিময় হবে। যখন আমরা শান্তিময় সেই সন্তান সমাজের সন্তান আমরা সকলেই চাকরি করি। সবাইকে মোবারক জানি দাওয়া দেওয়ার জন্য প্রধান কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে শুরুতে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সকল মুসলিমরা বক্তব্য শুনতে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম মোবারক জানাচ্ছি। আসলে বদর মোকাম জামা মসজিদটি আমরা যারা কক্সবাজারে বসবাস করি, এই মসজিদটি আমাদের অত্যন্ত আবেগী এবং নিজেরাও ইচ্ছে করে দূর দূরান্ত থেকে এখানে অনেক মুসলিম চলে আসে, আগ্রহ চলে আসে। এই পরিচালনা পরিষদ কমিটি আমার জানার মধ্যে তারা খুব সুদৃঢ়ভাবে এবং খুব নিষ্ঠার সাথে এই মসজিদ পরিচালনা করে। আমি জানি এই মসজিদের পরিষদ কমিটিকে আগামীতেও তারা যাতে আরো ভালো কিছু কোরআনের আলোকে কোরআনের তাৎপর্য কোনো কিছু সেমিনার করে পবিত্র রমজান মাস নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আপনি সবার শিশু সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজারের প্রত্যেকটি ইফতার প্রোগ্রামের মধ্যে আপনার হচ্ছে অন্যতম একটি ইফতার প্রোগ্রাম। বদরমুখা মসজিদ কমপ্লেক্স পরিচালকদের মধ্যে যারা রয়েছেন, আমরা যতটুকু জানি তারা মসজিদের উন্নয়নের জন্য যথেষ্ট পরিশ্রম করে থাকেন। মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে ভালোভাবে যেন ইবাদত করতে পারেন, তারা সেই ব্যবস্থা করে থাকেন। বিশেষ করে রমজানুল মোবারকে তারা যে চমৎকার ব্যবস্থাপনা রেখেছেন, এটি আল্লাহ তাআলার কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া করি তাদের জন্য, তারা যেন এই সুন্দর মানসিকতা নিয়ে এই মসজিদটি আগামীতে পরিচালনা করতে পারে। বদরমুখা মসজিদ কমপ্লেক্স একটি গতানুগতিক কোনো মসজিদ নয়। এই কমপ্লেক্স যারা আছে আমি যতটুকু দেখেছি, তারা মসজিদ কমপ্লেক্সকে ঘিরে এই দক্ষিণ চট্টগ্রামে যারা ইবাদত গুজার মানুষ আছে, মুসলমানরা যেন সুন্দর একটা পরিবেশ পায়, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য তারা কাজ করে থাকে। আমি এখানে আদনান ভাই, হান্নান ভাই, রাস্তার ভাই সহ যারা কাজ করে থাকেন, আমি তাদেরকে বলবো এই সুন্দর পরিবেশটা আপনারা ধরে রাখবেন। ভবিষ্যতের জন্য আমরা এই সুন্দর পরিবেশে ইবাদত করতে পারি। বিশেষ করে রমজানে যে চমৎকারভাবে তেলাওয়াত করে আমরা তারাবি পড়তে পারি, অসাধারণ একটা পরিবেশ তারা দিয়েছে। মুসলমানদের একটি প্রাণের খোরাক তারা তৈরি করেছে। এই প্রাণের খোরাক নিয়ে যারা আমরা মৃত্যুবরণ করতে পারি, এই সুন্দর পরিবেশ জন্য যতদিন আমরা হায়াত থাকি ততদিন তাদের কাছ থেকে পাই। কর্তৃপক্ষকে আমরা সেটা অনুরোধ করে পরামর্শ দিয়ে আজকের মধ্যে এই প্রোগ্রামগুলো ভবিষ্যতে অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই মহতী ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মোকাম জামা মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, পরিচালকবৃন্দ এবং উপস্থিত মুসল্লি আমাদের যারা রয়েছেন, আসসালামু আলাইকুম। এখানে সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি
পবিত্র রমজান মাসে এই পবিত্র কোরআনকে আমি অবতীর্ণ করেছি। আজকে এই মাসের মর্যাদা কেন হলো? এই মাসের মর্যাদা হয়েছে পবিত্র কোরআন মজিদ এই মাস অবতীর্ণ হয়েছে সেই কারণে। তাহলে এই কোরআন আমাদের জন্য হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। আজকে আমরা যারা মুসলমান সমাজ রয়েছি, এই মাসের মধ্যে যেহেতু কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার কারণে এই মাস সম্মানিত হয়েছে, আমরা যদি কোরআনের সাথে লেগে থাকি তাহলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ, বদর মোকাম একটা সুন্দর পরিবেশ। আমি নিজেকে ধন্য মনে করছি। বদর মোকাম এর পাশে আমার থাকার জায়গা আল্লাহ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এটা ঐতিহ্যবাহী মসজিদ। এখানে যারা রয়েছেন, খেদমতে যারা রয়েছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় রফিকুল চৌধুরী, তারপরে হান্নান ভাই, আদনান ভাই, ওনারা প্রতিনিয়ত মুসল্লিদেরকে কিভাবে সুন্দর নামাজের ব্যবস্থাপনা করা যায়। কিছুদিন আগে হান্নান ভাই বিদেশে সফর করেছেন, বিভিন্ন মসজিদের ডিজাইন দেখেছেন, তাহলে উনি সুন্দর একটা স্বপ্ন দেখছেন। তাহলে আজকে যারা খেদমতে আছেন তারা যাতে ভবিষ্যতে সুন্দর একটা বদর মুকামে আমাদের খেদমতের স্বাক্ষর রেখে যেতে পারেন এবং আগামী দিনে যারা মুসল্লি থাকবেন তাদের জন্য নামাজের এবং ইসলামের একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। আর আমরা দূর দূরান্ত থেকে এখানে আপনারা দেখেন তারাবির নামাজে, জুমার নামাজে অনেক মানুষ এখানে ভরপুর হয়েছে। মানুষ মনে করে বদর মুকামে নামাজ পড়লে আমাদের আত্মা শান্তি পায়, তাতমাইন্নাল কুলুব হয়েছে। তো এখানে আমাদের খতিব সাহেব রয়েছেন, ইমাম সাহেব রয়েছেন, আমাদের সুন্দর আলোচনা এবং নামাজ। আর এখানে ছোট্ট ছোট্ট যে আমাদের হাফেজ সাহেব, কোরআনের পাখিরা রয়েছেন। আসলে আল্লাহ এই মসজিদের উপর সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ এটা কবুল করেছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমাদের রোজা, ইফতারি, আমাদের খতমে তারাবি, আমাদের সাহেরিকে কবুল করুন। আমাদের সকলের সুস্বাস্থ্য দান করুন। এই কামনা করে আমার সঙ্গে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصومالي وانا اجري او كما قال الاسلام বদর মোকাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে ইফতার পর্ব অনুষ্ঠানে উপস্থিত অত্র জামে মসজিদে পরিচালনা কমিটি সভাপতি, সেক্রেটারি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুসল্লিরা, আমরা মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পহেলা রমজান থেকে আজকে এই পর্যন্ত আমাদেরকে নিয়মিতভাবে এই মসজিদে তারাবির নামাজ এবং আজকে একটা সুন্দর ইফতারের আয়োজন করা হচ্ছে। এই জন্য আমি পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সামনে উপস্থিত যারা আছেন সকলকে আমি রমজান মুবারকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি একটা আয়াত, আল্লাহ রাসূলের একটা হাদিস এবং যেটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি, এই রোজা হচ্ছে আমার জন্য, রোজার বদলা আমি নিঃস্বার্থ। যাকাতে, হজে, অন্যান্য ইবাদতে ফজিলতের ব্যাপারে আছে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে সওয়াব প্রতিদান। কিন্তু এই রমজানের ব্যাপারে আল্লাহ পাক স্পেশাল বলেছেন এটা আমি নিঃস্বার্থে দেব, ফেরেশতাদেরকে দায়িত্ব দেন। এটার কারণ হচ্ছে নামাজের মধ্যে, ফজরের মধ্যে, যাকাতের মধ্যে একটা দুইটা দিক আছে, একটা হচ্ছে বাহ্যিক দিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক। এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। নামাজের মধ্যে লৌকিকতা থাকতে পারে,
জন্য হজ করবে, কিন্তু এই রোজা একমাত্র আমার জন্য, এই জন্য এই রোজার বদলা আল্লাহ পাক নিঃস্বার্থ দেবেন। এই জন্য এই রকম সম্মানিত গুরুত্বপূর্ণ রমজানের এই আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সেই রোজা বদলা নিঃস্বার্থ দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। আমার আলোচনা থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উপস্থিত এই প্রোগ্রাম কমিটির পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি পরিচালনা কমিটির সাথে যারা সম্পৃক্ত আছে, তারা আজকে উপস্থিত মুসলিম ভাই আসসালামু আলাইকুম। এই বদরমহল মসজিদ এটা খুব পুরানো মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ। এই বদরমহল মসজিদে সুনাম সর্বত্তরে বিরাজমান। বহু দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে। নিশ্চয় মানুষের ভিড়ে পাওনা এবং পায়, না হলে এখানে মানুষ আসতো না। এবং প্রত্যেকটি শুক্রবার ব্যতীত দেখা যায় মহিলা অনেক এবং ওয়াজ করার জন্য নামাজ পড়ার জন্য। আমি মসজিদের বর্তমান পরিচালনা কমিটি তারাও করুন। এবং একটা কথা আছে, আমার জীবনের সব যারা করুন তারা সব কিছু করতে পারে, একটা তাও তাদের মসজিদের মহিলাদের জন্য আরেকটি সুরক্ষিত একটা ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। এবং আজকে এই মসজিদের সর্বাঙ্গীন কল্যাণ কামনার্থে আমি কক্সবাজার উন্মুক্ত সংবাদ, ব্রেকিং নিউজ।